নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি চিকেন ভুনা মশলা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 1 কিলো চিকেন নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচানো, লেবুর রস, জল ঝরানো দই, কাশ্মীরি লঙ্কার পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কুচানো পেঁয়াজ, ঝাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, গোলমরিচ, জয়িত্রী, 2টো তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে দেবো, তার জন্য আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। বড় চামচে 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে মেখে নেব। চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি আর 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো বড় পেঁয়াজ কুচি করা আছে, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 8-10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা করে নেব। দেখুন 4 মিনিট মতো ভাজা হয়ে গেছে, আরও 4-5 মিনিট ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা 10 মিনিট আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ছোটো চামচের 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে আমি 1 মিনিট ভেজে নেব। এবার একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পেস্ট। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটাকে আমি 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। চিকেনটা আমি 10-12 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার 2 চামচ ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও 4 মিনিট কষিয়ে নেব। তিন 4 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপরে দইটা দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। এবার আমি 3 চামচ দইটা দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে দইটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দইয়ের সঙ্গে চিকেনটা আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে চিকেনটা দিয়ে দেবো। দেখুন চিকেনটা আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর 2টো সিটি দিয়ে নেব। তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। 2টো সিটি দিয়ে নিয়েছি আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কুচানো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আমি পরে সার্ভ করে দেখিয়ে দেবো। চিকেন ভুনা মশলা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।